নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। কর্মসংস্থানে ডাবল ইঞ্জিন সরকারের জোরালো পদক্ষেপ। বুধবার 474 জন চাকরি প্রার্থীকে অফার লেটার দিলেন মুখ্যমন্ত্রী। বন্যার করালগাছি মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি কুমারঘাট মহকুমায়। দেও নদীর বাঁধ ভাঙনে চিন্তিত মহকুমাবাসী। চলতি বছরের রিভিউ রেজাল্ট এবং ছাত্রছাত্রীদের বছর বাঁচাও পরীক্ষা নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। বুধবার কমলপুরে বিভিন্ন হস্টেলগুলি পরিদর্শনে গেলেন বিধায়কের একটি দল। এদিন হস্টেলগুলিতে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা খতিয়ে দেখলেন বিধায়ক রঞ্জিত দাস। মাটির ঘরে চাপা পড়ে মৃত স্বামী স্ত্রী, আশঙ্কাজনক একটি শিশু। মর্মান্তিক ঘটনা খয়েরপুর মেঘুলিপাড়া এলাকায়। চলে আসছি বিস্তারিত সংবাদে। কাজের কোনো বিকল্প নেই, ঠিক এই বার্তায় এডিনগর থেকে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার 474 জন সরকারি চাকরি প্রার্থীদের হাতে অফার লেটার তুলে দেন তিনি। প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের ধর্ণা বিক্ষোভের মাঝেই আজ একটা অন্য ছবি ধরা পড়ল আগরতলার এডিনগরে। এডিনগর পিআরটিআই কার্যালয়ে পঞ্চায়েত, সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার সহ অন্য দপ্তরের চাকরি বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা সহ অন্যান্যরা। বুধবার সকালে 474 জন সরকারি চাকরি প্রার্থীদের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন যে কোনো কাজে ফল পেতে গেলে খানিকটা ধৈর্য ধরা আবশ্যক। এছাড়াও বর্তমানে রাজ্য সরকার প্রান্তিক ব্যক্তিদের কথাও চিন্তা করে, তাই চাকরি প্রার্থীদের পরীক্ষা দিয়ে সুষ্ঠু ফলাফলের মাধ্যমেই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে তবেই সরকারি চাকরি পাওয়া যেত, তবে ডাবল ইঞ্জিনের সরকারে এই ধরনের কোনো নিয়ম অস্তিত্ব রাখে না। তো সর্বমোট আমরা 13,661 জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি। তো ভাববার বিষয়, অনেকে বলেন এগুলো, কিন্তু আমরা মানে কাজে বিশ্বাসী। আমরা তো প্রচারটা কম করি, তো এই কারণেই অনেকে যারা বিরোধিতা করেন তারা এগুলো বলে খুব করে। তা আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই, সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই। আজকে যারা এখানে এসছেন, আমি বেশি কিছু বলবো না। মাননীয় আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বিস্তর আলোচনা আপনাদের বিষয়ে বলেছেন। আপনাদের ট্রেনিং দেওয়া হবে। আপনারা ভাবছেন আমার কাজটা কি। মুখ্যমন্ত্রী বলেন, কাজই মানুষের পরিচয় এবং একটা মানুষের কাজ তার চরিত্র গঠনেও সহায়তা করে। তিনি বলেন, এমন বহু সরকারি কর্মচারী রয়েছেন যারা অবসর পাওয়ার পরেও কাজের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত তৈরি করে গিয়েছেন। তাদের বিষয়ে এখনো আলোচনা হয়, তাদের নাম উদাহরণস্বরূপ ব্যবহার করা হয়। জিনিসগুলো আপনার হারাবে না, সব জিনিস আপনার অলরেডি ডিজিটাইজ করা থাকবে। এই যে বিষয়টা ত্রিপুরাতেই সম্ভব হয়েছে। আমাদের কিরণ গিত্তজি সেদিন বলছিলেন, যিনি আমাদের সেক্রেটারি আরটির, বর্তমানে উনি আইটির সেক্রেটারি, তো উনি বলছিলেন এখন উনি ট্রেনিংয়ে আছেন। অনেকে জিজ্ঞেস করছে আপনারা পঞ্চায়েতের, ত্রিস্তরীয় পঞ্চায়েতে কি করে এটা আপনারা সম্ভব করেছেন। আমরা তো অনেক চেষ্টা করেছি, সেটা সম্ভব হচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যারা কর্মচারীরা আছেন। এদিন মুখ্যমন্ত্রী সকল সরকারি চাকরি প্রাপকদের অভিনন্দন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বন্যার রুদ্ররূপ। বন্যার করাল গ্রাসে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি কুমারঘাট মহকুমায়। দেও নদীর বাঁধ ভাঙার আশঙ্কায় চিন্তিত মহকুমাবাসী। এদিকে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলছেন ফটিকরায়ের একাধিক বন্যা আক্রান্তরা। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জলস্তর বেড়েছে দেও ও মনু নদীতে। এর ফলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলিও। খাল বিলও ডুবে গিয়েছে অতিবৃষ্টিতে। বন্যার জেরে কুমারঘাট, শিবথলি, হালাইমুড়া, ফটিকরায়ের ইন্দিরা কলোনি, নামা রাজনগরের বেশ কিছু অঞ্চল জলমগ্ন। অবস্থার অবনতি দেখে স্থানীয়দের জন্য খোলা হয় প্রশাসনিক ত্রাণ শিবির। তবে ফটিকরায়ের নামা রাজনগরের ভুক্তভোগীরা অভিযোগ তুলছেন প্রশাসনিক অসহযোগিতার। তহিদ মিয়া সহ ফরিজ মিয়ার অভিযোগ, পরিবার নিয়ে বাড়িতে জলবন্দী অবস্থায় থাকলেও তাদের খোঁজ নেয়নি কেউই।
এমনকি জল পেরিয়ে যাওয়ার জন্য এলাকায় নৌকার ব্যবস্থাও না থাকার ফলে তাদের বাড়িতে জলবন্দী অবস্থাতেই দিন কাটাতে হয়েছে। এখন তারা চাইছেন বন্যায় হওয়া ক্ষতিপূরণের ব্যবস্থা করুক প্রশাসন। শিববাড়ি রোড ইয়ংস্টার ক্লাব রত্তন শিববাড়ি রোড তো আমরা জল উঠছে ঘরে বাড়িয়ে এদিকে বানো ভাঙ্গিয়া নের গিয়া আগে যে গাছ ভরছে ইট ডুবাইয়া দিছে এটা কিচ্ছু রয়েছে না, এটা ছুটিয়ে নিছে গিয়া কাজও বেশি সুবিধা রয়েছে না। তো কালকে গিয়ে আমরা ক্লাবও রয়েছি, ঘরে দুয়ারে জল উঠছে, তো কাজ করছে ধরেন মাস 15 দিন হইব, এরকম কাজও এটা সুবিধা রয়েছে না। আর এমনিও তো আপনার বাঙ্গিয়া নেয় আর কি পুরা অধিক একদম বান্দর সাইড উঠ বাঙ্গিয়া নেয় আর কি, যদি কাজটা সঠিক হইতে তো আমরা লাগি বালা নাকি তো ভাই আলাই মুড়ার দিকে যদি রওনা দেয় নদীতে তো উপায় নেই। আমরা যাতে কাজটা একটু সুন্দর হয় এটা হলে আমরাও আছি, এমনিও তো নদীর সরো আছি। এদিকে অতিবৃষ্টিতে কুমারঘাটের দেও নদীতে শুরু হয়েছে ভাঙন। নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম কুমারঘাটে পুরাতন শিববাড়ি রোড তথা দেও নদীর বাঁধটি বন্ধ করে রাখা হয়েছে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল। উল্লেখ্য, মাত্র 1 মাস আগেই এই নদীর বাঁধ সংস্কারের নামে নদীর ধারে ফেলা হয়েছিল বালি ভর্তি বস্তা, তাতে লাভের লাভ হয়নি কিছুই। নিচের রাজনগর 1 নম্বর ওয়ার্ড, কেন তো তোমার কালকে জল উঠিয়া তোমার ঘর দরজা পানি উঠিয়া সব সবজি টবজি সব শেষ। না আমরা শিবিরে গেছি না, পরে ফালাঙ্গর উঠিয়া ফুলা মন্ডনে রাখছে আর ঘরের ভিতরে নৌকা ঢুকা নাই, কিচ্ছু নাই। কেন ওয়ার্ডের মাঝে একটা নৌকাও নাই, নদী জল ভরা রয়েছে। এদিকে মানুষের তো খেত গৃহস্থী অকলতা শেষ। আমরা তো গরিব মানুষ, এখানে একটা নৌকাও নাই, কিচ্ছু না। কালকে যে বিপদে উঠছিল ফুলা পান্ডুয়ান। বন্যার জেরে মহকুমায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রেও। বন্যার জলে ডুবে গিয়েছে ফসল, যদিও ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার জল। এই অবস্থায় দুর্ভোগে কুমারঘাটবাসী। এমন পরিস্থিতিতে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় কিনা এখন সেটাই দেখার। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী সাংবাদিক সম্মেলন করেন। চলতি বছরের রিভিউ রেজাল্ট এবং ছাত্রছাত্রীদের বছর বাঁচাও পরীক্ষা নিয়ে বিস্তারিত তুলে ধরেন এই সাংবাদিক সম্মেলনে। এই বলেন, এবার মাধ্যমিক রিভিউর জন্য আবেদন করেছিল 2042 জন পরীক্ষার্থী। তার ভেতরে 745 জনের ফল পরিবর্তিত হয়েছে এবং তার ভেতরে পাশ করেছে 21 জন এবং এই ফলাফলে 2টি বিষয়ে ফেল করে বছর বাঁচাও পরীক্ষায় বসার জন্য 7 জন মনোনীত হয়েছে। উচ্চ মাধ্যমিকের রিভিউর জন্য আবেদন করেছিল 1385 জন, তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে 510 জনের। যদিও তার ভেতরে একজনও পাশ করতে পারেননি। বছর বাঁচাও পরীক্ষার জন্য একজন উত্তীর্ণ হতে পেরেছে। যারা একটি বা 2টি বিষয়ে ফেল করেছে তাদের জন্য বছর বাঁচাও পরীক্ষা এবছর জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে। 47 জনের, তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে 21 জন। যারা ফেল ছিল আফটার রিভিউ পাশ করেছে 21 জন। আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে, মানে 2টি বিষয়ে ফেল আছে এখন, যেটা দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষা বসতে পারবে এমন হয়েছে 7 জন। এ হলো মাধ্যমিকের। টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে 2042, রেজাল্ট পরিবর্তন হয়েছে 747। আর ফেল থেকে পাশ করেছে 21 জন। আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে চলে গেছে অনলি 7, শুধু 7 জন। বুধবার কমলপুরের বিভিন্ন হস্টেলগুলি পরিদর্শনে গেলেন বিধায়কের একটি দল। এদিন কমলপুরের এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি হোস্টেলগুলির ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া, থাকা, পড়াশোনার সুবিধে ইত্যাদি বিষয় খতিয়ে দেখেন বিধায়করা। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, কিশোর বর্মন, জিতেন্দ্র মজুমদার, মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্যরা। জানা যায়, কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের হস্টেলগুলিতে 145 জন বালিকা রয়েছে। সেই তুলনায় রুমের একটু অভাব রয়েছে। এছাড়া জলের আয়রন রিমুভাল প্লান্টেরও দরকার রয়েছে এই হস্টেলে। পরিদর্শন শেষে শীঘ্রই এই সমস্ত সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিধায়করা। এমন মানে পরে ঘুমায় আপনি কতজন এখন আপনি ছেলে বললে আপনি কিন্তু এটা ছেলে আপনার বাড়িতে যখন কেউ পরে ঘুমানো মাঠে আপনি কেমন লাগবে একটা। ভারী বর্ষণে মাটির ঘর ভেঙে মৃত্যু 2 জনের। ঘটনা মঙ্গলবার রাতে খয়েরপুর মেঘলিপাড়া এলাকায়। প্রকৃতির রোশানলে জীবন প্রদীপ নিভে গেল 2টি তরতাজা প্রাণের। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভারী বর্ষণে মাটির ঘর ভেঙে পড়ে মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী স্ত্রীর। মৃতের নাম
প্রাণেশ তাঁতি বয়স 35 এবং ঝুমা তাঁতি বয়স 26। তাদের দুটি কন্যা সন্তানের মধ্যে মাসখানেকের শিশুটি আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন মৃতের ভাই। এই পুরো ধস ভাঙ্গিয়া এই তারার উপরে বসে টিনের উপর পড়ার পরে তারা খাটটার নিচে একদম মাটির নিচে চাপা হয়ে গেছে। চাপার পরে আমরা সবাই মিলে এই 10-15 মিনিটের ভিতরে তাদের ভাগ করছি। অবস্থা এখন কীরকম?